হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো এই যে আজকে সকাল সকাল রোজা রেখে ঘুম থেকে উঠে ভাবলাম যে কিছু তো আজকে কাজ যেহেতু সেভাবে নেই, তো চলো তোমাদের আমার মায়ের বাগানটা, শখের বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করে। তো আমার এইসব যত কিছু গাছপালা দেখছো না কেন, এগুলো সব আমার মায়ের নিজে হাতে লাগানো। কারণ মা প্রাকৃতিককে অনেক বেশি পছন্দ করে। তো এইসব টুকিটাকি সমস্ত সব যত্ন যত্নি, জল দেওয়া, এইসব হাবজি গাবজি যেসব সার প্রোডাকশন দেওয়া, এগুলো সব কিন্তু মা নিজেই করে। তো এইসব বাড়িতে লাগালে কি হয়, তুমি বাড়িতে টাটকা টাটকা সবজি খেতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কিন্তু কচি পড়েছে, কচি ঝিঙে বলে এটা, হ্যাঁ। আর এই যে দেখতে পাচ্ছ একটি পেঁপের গাছ, আর এই পাশে হচ্ছে উচ্ছে গাছ। উচ্ছে গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। এই বরাবর এই যে একটি মাচানো করে দিয়েছে, একটু লতা পাতাগুলো যাতে ভালোভাবে শাখা প্রশাখা বেরিয়ে ভালোভাবে যাতে ফল দেয়, সেরকম একটি সেই ব্যবস্থা করেছে। আর এটা দেখতে পাচ্ছ কত সুন্দর, এটা প্রজাপতি কাংফিশ কিংফিশার। তো হ্যাঁ, এই যে এটা একটা ঢ্যাঁড়সের গাছ, ঢ্যাঁড়সগুলোই ফুল এসছে, ফলও দিয়ে দিয়েছে, ছোট ছোট ঢ্যাঁড়স ধরেছে গাছ কিন্তু। আর ঢ্যাঁড়সের ফুলগুলো দেখছি কত সুন্দর, ফলের থেকে ফুলগুলো কিন্তু দারুণ ভালো লাগে আমার, আর দেখতে কিন্তু অনেকটা। আর এটা হচ্ছে বেগুনের গাছ একটি, এই বেগুনের গাছের এই দেখতে পাচ্ছ কত ফুল এসছে, বেগুন দেবে এবার, বেগুন ধরবে। তো একটি গাছ যদি বেগুন থাকে, তুমি বেগুন খেয়ে শেষ করতে পারবে না, এরকম একটি ব্যাপার। আর দেখতে কত সুন্দর লাগছে, সব যেন নিট অ্যান্ড ক্লিয়ার, তাই না? মানে গাছগাছালির সাথে সাথে কিন্তু তোমার যদি ক্লিন শেপটাও যদি থাকে, কিন্তু অনেকটাই দেখতে সুন্দর লাগে। আর এই যে এটা হচ্ছে হাতের হেনস্থ, মানে এটা হচ্ছে কাস্তে, মানে এই সবজিগুলো যখন কাটতে লাগে তখন তো কিছু কাটার দরকার, ষড়যন্ত্র লাগবে, সেই জন্য ওখানেই রেখে দিয়েছে। তো বললে হবে না, মানে মাদের ট্যালেন্টে অনেক। আজকালকার মেয়েদের হয়তো হয়তো বলবো না, প্রত্যেকটি মেয়ে নেয়। আর এই যে একটি বড় বেগুন ধরেছে, বেগুনটা কিন্তু তোলাই যায়, অনেকটাই বড় হয়ে গেছে। এই যে এদিকেও একটা বেগুন আছে। তো ভাবছি সবজিগুলো একটু একটু আজকে যেগুলো লাগবে সেগুলো তুলে নেব। আর যেহেতু রমজান মাস, বেশি সবজি খেতে ভালো লাগে না। আর এটা হচ্ছে একটা পেঁপের গাছ দুটো তিনটে হয়েছে। আর এটা হচ্ছে ঢ্যাঁড়সের গাছ। আমার এই ব্লগটা যদি ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছিল তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন অবধি যারা করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসার জন্যে আমাদের সমস্ত কষ্ট, আমরা কিছুকে কষ্টই মনে হয় না। তা তোমরা যদি একটু কমেন্ট, একটু সাবস্ক্রাইব, একটু লাইক করে, অনেক মোটিভেশন পাই। আর বাগান ঘুরতে কার না ভালো লাগে, কিন্তু মনটাও ভরে যায়। আর এই যে এই সাইডগুলো দিয়ে দিয়েছে কুমড়ো গাছ, কারণ কুমড়ো শাক, কুমড়ো ফুল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর কিন্তু কত ফুল এসছে দেখছো, কারণ এবারটা কুমড়ো ধরবে। কচি কচি পাতাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। কোনো পাতুরি করার জন্যে কুমড়ো পাতাগুলো অনেক কাজে লাগে, শাক খাওয়ার জন্যে পাতাগুলো কিন্তু কাজে লাগে। আর এই যে বিশাল, আর এই সাইডটা দিয়েছে পেঁয়াজ, কারণ পেঁয়াজ কলি বেরিয়েছে, অনেকটাই পেঁয়াজগুলি বেরিয়েছে। এই পেঁয়াজগুলো কিন্তু ছোট বড় হবে তখন খাওয়া যাবে। বালি পাথরের মধ্যে বসিয়েছে এগুলো। আর রমজান মাসে সে ফ্রেশ ফ্রেশ জায়গায় যদি যাওয়া হয়, মনটা কিন্তু অনেক ভরে যায়।
আর এই সাইডটা দিয়েছে এই যে পুঁই শাকগুলো দারুণ হয়েছে, কারণ রমজান মাসে পুঁই শাক খুব একটা ভালো লাগে না, তাই পুঁই শাকগুলো এখন তোলার দরকার নেই। রমজানের পর তখন পুঁই শাকগুলো খাওয়া যাবে। আর বেগুন গাছ এই সাইডে দাঁড়াও, তোমাদের পুরো বাগানটা ঘুরে ফিরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে রাস্তাটা বেরিয়ে যাওয়া আর পুরো সাইডটা নেট দেওয়া ঘিরে রেখেছে, কারণ ছাগল মহিষ বাছুর এসব যাতে না ঢুকে যায়। আর এই যে একটা দেওয়াল, আর ওই সাইডে একটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে দেওয়ালটা উঁচু করা আছে, কারণ এটা রাস্তা ধারে দেওয়ালটা গেছে। আর এই যে এই বেরিয়ে যাচ্ছি আমি, এটা হচ্ছে একটি গেটের করে দিয়েছে, বাস গেট করে দিয়েছে। আর এই গাছটার তোমরা যদি নাম জেনে থাকো এই গাছটার কী নাম, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমার এই গাছের নামটা জানা আছে, কিন্তু মা বলছিল না এই গাছের এই নামটা আমি যেটা জানি সেটা হবে না। তো ঠিক আছে, আমি যেটা ভাবছি সেটা ঠিক না ঠিক তোমরা কমেন্ট করে বলো তো এই গাছটার কী নাম। আর এই যে আমি চলে যাচ্ছি, এই পুরো সাইডগুলো কিন্তু ঘাসে ভরে গেছে, অনেক বৃষ্টি, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো তো পুরোটাই ঘাস ভরে গেছে। তারপর আমি কিছু ঢ্যাঁড়স তুলে নিয়ে এসেছি, অল্প পরিমাণে ঢ্যাঁড়স তুলে নিয়েছি, কারণ রমজান মাস সবাই খাবে না একবেলার মতনই, রাত্রে শুধু, তাই অল্প মতন ঢ্যাঁড়স আমি তুলে নিয়েছি। আর টাটকা সবজি, গাছের নিজে হাতে লাগানো আবার টাটকা সবজি কিন্তু দুর্দান্ত লাগছে। দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ, মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, তাই না? এরকম একটি ফ্রেশনেস, আর ফ্রেশ সবজি কিন্তু খাওয়ার থেকে আমাকে নাড়াচাড়াটা করলে আমার মনে হয় আমার মন ভরে যায়, এরকম একটি ব্যাপার। তো অনেক ফ্রেশ, অনেক সবজিগুলো দেখতে ভালো লাগছে। আমি ধুয়ে রেখে দিয়েছি, বিকাল দিকে যখন রান্না করব তখন কেটে নেওয়া হবে। তো আমার এই ব্লগটা এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভালো